চম্পাহাটিতে বেআইনি বাজি কারখানায় পুলিশি অভিযান। চম্পাহাটিতে বেআইনি বাজি কারখানার রমরমা নিয়ে খবর প্রকাশ্যে আসতেই তৎপর বারুইপুর পুলিশ জেলা। চম্পাহাটি, হাড়াল এবং পিয়ালি এলাকায় বেআইনি বাজি তৈরির অভিযোগে অভিযান চালালো বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। ছোট লরি ভর্তি করে বাজি উদ্ধার করে পুলিশ। সম্প্রতি পিয়ালি এলাকায় বেআইনিভাবে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিক এবং এক মহিলা গুরুতর আহত হওয়ার পরই বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে প্রশ্ন আরও জোরালো হয়। সেই ঘটনার পরই অভিযান জোরদার করল পুলিশ। এদিন বাজি ইউনিয়নের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার। স্পষ্ট বার্তা, কোনোভাবেই বেআইনিভাবে বাজি তৈরি করা বরদাস্ত করা হবে না। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়েছেন পুলিশ আধিকারিক। কোনো এলাকায় বেআইনিভাবে বাজি তৈরি বা মজুতের খবর পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। সমাজ মাধ্যমে পুলিশের হেল্পলাইন নম্বরও জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, আগামী দিনে কোথাও বেআইনি বাজি তৈরির খবর পাওয়া গেলে কাউকে রিয়াদ করা হবে না, চলবে লাগাতার অভিযান। বিস্ফোরণের পর বেআইনি বাজি কারখানা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তারপরই পুলিশেরই বড়সড় অভিযান। দেখুন, আজকে আমরা হাড়ালে যারা বাজি ব্যবসার সাথে যুক্ত সেখানে সমস্ত লোকেদেরকে নিয়ে বসেছিলাম একটা সচেতনতামূলক ব্যবস্থা, প্লাস নিষিদ্ধ বাজি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে ওদেরকে সতর্কীকরণ করবার জন্য। আমি ওখানে উপস্থিত ছিলাম নিজে, এবং আমার সঙ্গে আইসি বারুইপুর শান্তনু মিত্র ছিলেন। ওনাদেরকে যেটা পরিষ্কার জানানো হয়েছে, যাদের লাইসেন্স আছে, ফায়ার ক্র্যাকার্স গ্রিন লাইসেন্স যাদের আছে তারাই একমাত্র ব্যবসা করবে, বাকি কেউ কোনো ব্যবসা করতে পারবে না। এছাড়াও যারা ফায়ার ক্র্যাকার্স গ্রিন লাইসেন্স নিয়ে তার নামে অন্য কোনো রকম ব্যবসা করছে বা অন্য রকম বাজি তৈরি করছে, সেই ব্যাপারে আমরা কড়া মনোভাব তাদেরকে দেখিয়েছি এবং তাদের অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এরপরে যদি তারা কোনো রকম এরকম করে, পুলিশ প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা 2 দিন তাদেরকে সময় দিয়েছি যে 2 দিনের মধ্যে তাদের যার কাছে যা ইললিগাল আর্টিকেল আছে সেগুলো যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, আমরা সেগুলোকে সিজ করে নেব এবং তাদেরকে লেনিয়েন্ট ভিউ নিয়ে প্রশাসনিক সহযোগিতা করব। অন্যথায় আমরা রেড করা শুরু করেছি। আজকেও আমরা প্রচুর বাজি সিজ করেছি। কিছু লোক পলাতক আছে, তাদের নামে স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে বাপি নস্কর এবং তার পরিবারের লোকেদের নামে। তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করা হবে। বাজি ব্যবসার সাথে যারা যুক্ত তাদেরকে আমরা আলটিমেটাম দিয়ে এসেছি এবং তারাও আমাদের সকলে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেরাই খবর দেবে যে যদি কেউ ইলিগাল বাজির সাথে যুক্ত আছে। আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সকলকে সচেতন করতে চাইছি যে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে এবং সরকারি নির্দেশ মেনে যারা ব্যবসা করছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা হবে এবং তাদের লাইসেন্স পাওয়াতেও সহযোগিতা করা হবে। কিন্তু যারা প্রশাসনিক আইনকে না মেনে ব্যবসা করছে বা ইলিগাল ফায়ার ক্র্যাকার তৈরি করছে, তাদের বিরুদ্ধে কড়ার থেকে কড়াতম ব্যবস্থা করা হবে। স্যার, সকালেও দেখা গেল বেশ কিছু জায়গায় চকলেট বোমা তৈরি হচ্ছে, বাড়ির মধ্যে তৈরি হচ্ছে। না, দেখুন, আমি এটা অস্বীকার করব না যে তৈরি করার বিষয়টা, কিন্তু পুলিশ প্রশাসনও যথাসাধ্য ব্যবস্থা নিচ্ছে। আমরা আজকে অলরেডি রেড করে প্রচুর মাল সিজ করেছি, তারা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আমাদের থানাতে আমরা নিয়ে যাচ্ছি সেগুলোকে, এবং যাদের কাছ থেকে সেটা করা হয়েছে মূলত কালকে যার বাড়িতে যার কারখানাতে ইনসিডেন্ট ঘটেছে বাপি নস্কর, তার পরিবার থেকে এগুলো পাওয়া গেছে। আমরা কেস করেছি, স্পেসিফিক কেস হয়েছে, অ্যারেস্টও হয়েছে এবং বাকি আমরা আরও পদক্ষেপ নিচ্ছি। আমরা আপনাদেরকেও বলবো, দেখুন, সব জায়গার ইনফরমেশান হয়তো আমাদের কাছে সময় মতো আসছে না। আমরা চেষ্টা করছি, যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে আপনারা দ্রুত বারুইপুর পুলিশ প্রশাসনকে জানান। আপনারা চাইলে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমকে জানাতে পারেন, বারুইপুর থানাকে জানাতে পারেন। ইভেন সিনিয়র অফিসারদের নাম্বার আপনাদের কাছে আছে, আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমি আরেকবার আমাদের নাম্বার আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। আমার নাম্বার আছে 9147888003। আপনারা কোথাও যদি ইলিগাল কিছু দেখতে পান আপনারা জানাতে পারেন। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইনগুলো আছে সেখানেও আপনারা জানাতে পারেন। আমরা যথাযোগ্য দ্রুত ব্যবস্থা নেব। কত বাজি উদ্ধার হলো সেটা দেখতে হবে, কিন্তু সেটার সংখ্যা নিঃসন্দেহে আপনারা জানতে পারেন যে 10 বস্তা মতো আছে। এবার কেজিতে কত আছে সেটা আমাদেরকে ওয়েট করে দেখে নিতে হবে। ওটা অ্যারেস্ট কালকে একজন হয়েছে, আজকে আপনারা একজনকে ডিটেইন করেছি। বাকি যাদের কাছে পাওয়া গেছে তাদের মধ্যে পরিবার আপনারা জানেন ইতিমধ্যে একজন ইনজিওর্ড হসপিটালে ভর্তি আছে এবং আরেকজন পলাতক আছে। আমরা আশা করছি রাতের মধ্যে তাকেও অ্যারেস্ট করে ফেলব। পাতলু, ইদানিং চোখে একটু ঝাপসা দেখছি, চোখটা কোথায় দেখাই বলো তো? কোথায় আবার? চোখের চিকিৎসার সেরা ঠিকানা জয়নগর রথতলার মোড়ে, আই সেফ। চোখের যে কোনো সমস্যায় সুচিকিৎসার জন্য চলে আসুন জয়নগর রথতলার মোড়ে সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আই সেফে। এখানে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের চিকিৎসা করা হয়।
মনে রাখবেন, চোখ আপনার অমূল্য সম্পদ, তাই চোখকে রাখুন নিরাপদ।